হ্যালো এভরিওয়ান, শুনতে পাচ্ছেন? হ্যালো, যেটা একদম স্পষ্ট হয় আমি শুরু করছি। জি, শুনতে পাচ্ছি ভাইয়া। তো আজকে লেকচার ওয়াইজ বেশিক্ষণ টাইম নিয়ে কিছু নাই। চাইলে আসলে 15-20 মিনিটে শেষ করা যেতাম। যদি কেউ দেখে থাকেন আজকে লেকচার দেখবেন অনলি টেন্স অ্যান্ড ইফ ক্লজের জিনিস। টেন্স খুব একটা পড়ানো কিছু থাকে না, কারণ আমি ছোটবেলা থেকে পড়ে আসছি। আর আইবিএতে টেন্স রিলেটেড কোয়েশ্চেন যেগুলো আসে সেগুলো ইউজুয়ালি কমন সেন্স দিয়ে সলভ করতে হয়। রুল বেসড টেন্স এখন আর আপনাদের কোথাও আসে নাই। কোনো জব এক্সামও এখন আর রুল বেসড কোয়েশ্চেন, মানে টেন্স কোয়েশ্চেন আর আসে না। যেটা আসে সেটা হচ্ছে সিকোয়েন্স অফ টেন্স। বলে দিচ্ছি জিনিসটা কি। একটা সেন্টেন্স পড়ে টেন্সের সিকোয়েন্সটা ঠিক রাখাটার উপরই আসলে এখন কাজ করা হয়। আগের মতো যে সিম্পল কন্টিনিউয়াস টেন্স কোনটা, সিম্পল প্রেজেন্ট টেন্স কোনটা, বা পারফেক্ট টেন্স কোনটা, এসব আর নাই। আচ্ছা, তো তার আগে আমরা গত ক্লাস কি ছিল, লেকচার 6-এ যে আইডিয়া রিলেটেড যেসব কোয়েশ্চেন ছিল ওগুলো সলভ করে আসি, তারপর আজকে লেকচার। আচ্ছা, না আগে উপর থেকে ওই লেকচার উপরের এক্সামটা তো দিচ্ছেন না সবাই? এই লেকচার 6 এর সাথে যে এটা আছে, উপরে যেটা গত ক্লাসে দেন নাই দেখে আমি সলিউশন বলিনি। এই এক্সামটা তো সবার দেয়া হচ্ছে, তাই না? যেটা একদম রেসপন্স করে। হ্যাঁ, এক্সাম দেয়া আছে। ওকে, চলো। হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট? নিদার দ্য ওয়ার্কার্স নট দেয়ার লিডার। তাহলে ইদার অর নিদার নট নট অনলি বাট অলসো এগুলো থাকলে কে ডিটারমাইন করে? পরেরটা ডিটারমাইন করে ভার্ব কি হবে। দেয়ার লিডার, একজনের কথা বলা হচ্ছে, ওয়ের কেন হবে? নট দেয়ার লিডার ওয়ের কেন হবে? নট দেয়ার লিডার ওয়াজ হইতে পারে। নট দেয়ার লিডার হ্যাভ প্রেজেন্টেড দেমসেলভস। মাই গড, এত ইম্পর্টেন্ট না যে হ্যাভ প্রেজেন্টেড দেমসেলভস। নিদার দ্য ওয়ার্কার নট দেয়ার লিডার ওয়াজ প্রেজেন্ট। এটা হচ্ছে সি। which one of the following is correct question? এটা হচ্ছে সি। No student had ought to be put into a situation where, আচ্ছা, ought to আছে, ought to নিজে অক্সিলারি ভার্ব, আবার হ্যাড আনার তো দরকার নাই। তাহলে হ্যাড হলো অপশন গুলা বাদ। নো স্টুডেন্ট হ্যাড, হ্যাঁ ঠিক আছে, বাকি সবগুলোতে অট টু শুড আনছে। ওকে, নো স্টুডেন্ট অট টু নট বি। মাই গড, অট টু নট বি পুট ইনটু আ সিচুয়েশন ওয়ের, অট টু নট বি কেন? অট নট বি হইতে পারে, অট টু নট বি কেন? হয় না। নো স্টুডেন্ট শুড বি পুট ইনটু আ সিচুয়েশন ওয়ের, নো স্টুডেন্ট শুড বি পুট ইনটু আ সিচুয়েশন ওয়েন, নো স্টুডেন্ট শুড বি পুট ইনটু আ সিচুয়েশন ইন হুইচ। ওকে, ওয়ের থাকলে প্লেস হয়, ওয়েন থাকলে টাইম থাকে। তাহলে কোনো প্লেসের কথা কি বলা হচ্ছে? না। একটা সিচুয়েশনের কথা বলা হচ্ছে। কোনো টাইমের কথা কি বলা হচ্ছে? না, তাও একটা সিচুয়েশনের কথা বলা হচ্ছে। তাহলে হোয়ের থাকলে পরে একটা প্লেসের নাম থাকে, হোয়েন থাকলে পরে একটা টাইমের ইয়া থাকে, কিন্তু এখানে কিসের কথা বলতেছি? সিচুয়েশনের কথা বলতেছি। তাহলে হোয়েরও হবে না, হোয়েনও হবে না, হবে নো স্টুডেন্ট শুড বি পুট ইনটু আ সিচুয়েশন ইন হুইচ। হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট? নো নিউজ, নিউজ যেহেতু আছে আনকাউন্টেবল নাউন, তাহলে কি হবে? ভার্ব কি হবে? সিঙ্গুলার হবে। তাহলে নো নিউজ আর গুড নিউজ, নো নিউজ ইজ গুড নিউজ, নো নিউজ ওয়ের গুড নিউজ হবে না, মানে প্লুরাল তো হবে না। নো নিউজ হ্যাভ বিন গুড নিউজ, প্লুরাল হবে না। নো নিউজ সিঙ্গুলার হবে, নো নিউজ ইজ গুড নিউজ।
The 14-hour day not only has been reduced to one of 10 years, but also in some lines of work to one of 8 or even 6. আচ্ছা, প্যারালালিজম আপনাদেরকে এখনো দেখানো হয়নি না? এটা কোন লেকচারে প্যারালালিজম দেখানো কি হয়েছে? প্যারালালিজমকে আমি কোন লেকচারে মিস করে গেছি, কেউ খেয়াল করছেন? আমার তো মনে পড়ে না কোনো লেকচারে প্যারালালিজম এখনো ছিল। ছিল কি? না ভাইয়া। হ্যাঁ, তাইলে মেবি এটা লেকচার 9-এ আছে। আজকের লেকচারেও তো মেবি প্যারালালিজম নাই। তা দেখি। ভাইয়া এর আগেও কয়েকটা কোশ্চেন প্যারালালিজমের মধ্যে পাওয়া গেছিল আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিশেষ করে এই এই প্রবলেমটাও কেউ না বুঝলে প্যারালালিজমকে ইজিলি সলভ করে। সেটা হচ্ছে কি, প্যারালালিজম মেবি লেকচার লাইনে পাবেন। আমি অনেকবার তাও বলা হয়ে গেছে, কোনো লিস্ট ইন্ট্রোডিউস করলে আপনি দেখবেন যে লিস্টের প্রত্যেকটা ওয়ার্ড 1 2 3, আপনি যদি বলেন সামথিং ইজ গিভেন বিলো, ওখানে যদি 1 2 3 তিনটা পয়েন্ট লেখেন, ওই তিনটা পয়েন্টের প্রত্যেকটা প্রথম ওয়ার্ডটা স্ট্রাকচার সেম থাকতে হয়। এরকম লিস্ট হইতে পারে। আর কিছু কনজাংশন আছে যেগুলোর জন্য এরকম প্যারালালিজম মেনটেন করতে হয়। এরকম কি কি আছে? নট অনলি, বাট অলসো। নট অনলির পরে যে স্ট্রাকচার, বাট অলসোর পরে সেম স্ট্রাকচার দিয়ে শুরু করতে হয়, শুরুটা সেম করতে হয়, মাঝে কি থাকবে থাক, কিন্তু যে স্ট্রাকচার দিয়ে শুরু করবেন সেম স্ট্রাকচার থাকতে, মানে এখানে ধরেন আপনি ভার্ব আইএনজি দিয়ে শুরু করলেন, বাট অলসোর পরেও ভার্ব আইএনজি থাকতে হয়। এরকম আর কি আছে? ইদার অর, ইদার এর পরে যে স্ট্রাকচার থাকে, অর এর পরে সেম স্ট্রাকচার থাকে। নিদার নর, নিদার এর পরে যে স্ট্রাকচার, অর এর পরে সেম স্ট্রাকচার। এরকম আর কি আছে? বোথ এন্ড, বোথ এর পরে যে স্ট্রাকচার, এন্ড এর পরে সেম স্ট্রাকচার। পরীক্ষায় প্রচুর প্রশ্ন আসছে প্রেফার আর টু দিয়ে। প্রেফার এর পরে যে স্ট্রাকচার, টু এর পরে সেম স্ট্রাকচার। সেজন্য বলছিলাম চারটা টু এর পরে ভার্ব আইএনজি হয়। কি কি? উইথ আ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, বি ইউজ টু, গেট ইউজ টু। প্রেফার টু এর পরে হইতেও পারে, নাও হইতে পারে। হবে কখন? যদি প্রেফার এর পর ভার্ব আইএনজি দেখেন, তখন এই টু এর পর ভার্ব আইএনজি দিতে হবে। ঠিক আছে? প্যারালালিজম মেনটেন করার জন্য প্রেফার টু এর পরেও ভার্ব আইএনজি আনা যেতে পারে। সেই ক্ষেত্রে পাঁচটা টু এর পর ভার্ব আইএনজি হয়। উইথ আ ভিউ টু, বি ইউজ টু, গেট ইউজ টু, লুক ফরওয়ার্ড টু। এই চারটার পরে অবশ্যই হবে। প্রেফার টু এর পরে ক্ষেত্র বিশেষে হবে। সো দেখেন, আপনি তো এই বাট অলসো কে তো চেঞ্জ করতে পারছেন না। আপনার চেঞ্জ করতে হবে কি? নট অনলি। এখন বাট অলসোর পরে কি স্ট্রাকচার আপনি দেখেন। বাট অলসো, কমার ভিতরে যেটা আছে এটা বাদ রাখি, তাহলে বাট অলসোর পরে টু প্লাস সামথিং দিয়ে সেন্টেন্সটা শুরু হয়েছে। এরকম অপশন আপনার কাছে রাখছে শুধুমাত্র কি? দেখেন এই অপশনটা, the 14-hour day has been reduced not only to one of 10 hours but also to one of 8 or even 6. ঠিক আছে? সো প্যারালালিজম স্ট্রাকচারটা মেনটেন করার জন্য আমার এখানে অপশন হচ্ছে ই। বাকি কোনো অপশনে নট অনলির পরে যে স্ট্রাকচার, বাট অলসোর পরে সেম স্ট্রাকচার মেনটেন হচ্ছে না। অনলি এই অপশনটা চুজ করলে নট অনলির পরে যে স্ট্রাকচার, বাট অলসোর পরে সেম স্ট্রাকচার, নট অনলির পরে 2+1, বাট অলসোর পরেও 2+1, তাহলে আমার অপশন হচ্ছে ই। বুঝছেন? জি ভাইয়া। Children at the daycare spend their time either engaging in education activities such as math, games. So দেখেন এখানে কি বলতেছে, ইদার এর পরে দেখেন, ইদার এর পরে কি আছে? ভার্ব আইএনজি। তাহলে অর এর পরে কি আসবে? ভার্ব আইএনজি আসবে। এরকম অপশন কি আছে? শুধুমাত্র এটা। তাহলে ইদার এর পরে যে স্ট্রাকচার, অর এর পরে সেম স্ট্রাকচার আনার জন্য আমার এটা করতে হবে। অনেকে মিনিং দিয়ে হয়তো করছেন, করতে পারেন, বাট ওই যে আপনার যে সেন্সটা আছে এটাকে আরো পোক্ত করা যাচ্ছে এই প্যারালালিজম রুলটা দিয়ে। ইদার এর পরে যে স্ট্রাকচার, অর এর পরে সেম স্ট্রাকচার। The clown that we saw at an impromptu show in the city yesterday is wearing, এই যে টেন্স বললাম না, এগুলো হচ্ছে টেন্সের ব্যবহার। দেখেন এখানে কিন্তু টেন্সের রুল না জানলেও, মানে কোন রুলটা আমাদের জানতে হচ্ছে, কমন সেন্সের একটা রুল আছে। সেটা কি? এই যে ইয়াস্টারডে বা সেন্টেন্সের সিকোয়েন্স অফ টেন্স, কমন সেন্স না বলি আসলে, সিকোয়েন্স অফ টেন্স। সেটা হচ্ছে কি, পার্টিকুলার কিছু সিচুয়েশন ছাড়া, আমি একটু পরে দেখাচ্ছি, বাকি সব ক্ষেত্রে আপনার টেন্স সেম রাখতে হয়, দুই পাশেই টেন্স সেম রাখতে হয়। মানে আপনি যদি পাস্ট ইনডিফিনিটে কথা বলেন, যদি সেটা বিফোর, আফটার, সিন্স এসব দিয়ে কানেক্টেড না থাকে, আপনার বেশিরভাগ ক্ষেত্রেই দেখবেন কমপ্লেক্স সেন্টেন্স বা কম্পাউন্ড সেন্টেন্সে দুই পাশে টেন্স সেম রাখতে হয়। তো এখানেও দেখেন, এই যে দ্য ক্লাউন দ্যাট উই স ইয়েস্টারডে অ্যাট অ্যান ইম্প্রম্পটু শো ইন দ্য সিটি ইয়েস্টারডে ইজ ওয়্যারিং, ইয়েস্টারডে দেখছেন, গতকাল দেখছেন, ইজ ওয়্যারিং কেন হবে? ওয়াজ ওয়্যারিং। গিভ দ্য প্যাকেজ টু হুমেভার, এই যে হুএভার, হুমেভার এর রুলটা, এই যে দেখেন একটা ভার্ব আছে ঠিক পরেই, তাইলে হুমেভার না হয়ে কি হবে? হুএভার। কেউ যদি, ওই যে ওই রুল, যতটা ভার্ব ততটা সাবজেক্ট। এই যে দেখেন গিভ দ্য প্যাকেজ, এই গিভ এর জন্য কে আছে? ইউ আছে। এই হ্যাজ এর জন্য কি কিন্তু কেউ নাই, এই হ্যাজ এর জন্য কি আসবে? হু আসবে। তাহলে এখানে কি হবে? হুএভার।
Choose the correct sentence. All of it depend on you. All of it are depending on you. Continuous tense কেন করবো? All of it are dependent on you. আর মানে এটা কি কোনো অ্যাক্টিভ হয় না, প্যাসিভ হয় না, কোনো মিনিং হয় না। তাহলে all of it depend on you, all of it depends on you. এখন এখানে একটু প্যারা খাই অনেকেই যে ভাই আপনি তো বলছিলেন যে অফ ইট বাদ দিলে অল থাকে, অল যেহেতু প্লুরাল, অল অফ ইট ডিপেন্ড অন ইউ, অনেকে এটা বলে। কিন্তু খেয়াল করবেন এখানে ক্লজ হচ্ছে আপনার সাবজেক্ট, হোয়াট ডিপেন্ডস অন ইউ, অল অফ ইট। একটা ক্লজ কে আপনি সাবজেক্ট হিসেবে পাচ্ছেন, শুধু অল কে না। হোয়াট ডিপেন্ডস অন ইউ, অল অফ ইট ডিপেন্ডস অন ইউ। যেহেতু ক্লজ কে সাবজেক্ট হিসেবে পাচ্ছেন, ক্লজ সাবজেক্ট হিসেবে আসলে কি হয়, সিঙ্গুলার হয়, সেজন্য অল অফ ইট ডিপেন্ডস অন ইউ। Though most people are unaware of it, there is over 100 of varieties of coffee. এই যে ভ্যারাইটিস আছে, তাহলে there is হবে না, there are হবে। তাহলে there are অপশনটা খুঁজি আমরা, is all অপশন গুলা বাদ, is all অপশন গুলা বাদ, is all অপশন গুলা বাদ। তাহলে বাকি থাকে দুইটা অপশন। খেয়াল করছেন শুরুতেই জাস্ট একটা লজিকে তিনটা অপশন গায়েব হয়ে গেল, তাহলে বাকি থাকলো শুধু দুইটা। এখন আপনার জন্য ডিসিশন নেওয়া ইজি হবে। there are over 100 ভ্যারাইটি অফ কফি নাকি there are over 100 ভ্যারাইটিস অফ কফি। আর যেহেতু আছে ভ্যারাইটি তো আর বলবেন না, আর যেহেতু আছে কি বলবেন, ভ্যারাইটিস বলবেন। তাহলে বাকিকে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। দ্য কিড লাইকস টু ওয়াচ কার্টুনস এন্ড ইটিং চকলেটস। দুইটা জিনিস পছন্দ করে, তাহলে যে দুইটা জিনিস পছন্দ করে দুইটার স্ট্রাকচার সেম হইতে হবে। একটা টু প্লাস ভার্ব আর একটা আইএনজি, একটা আইএনজি একটা টু প্লাস ভার্ব, একটা আইএনজি এটাও আইএনজি। দ্য কিড লাইক ওয়াচিং কার্টুনস, দ্য কিড লাইক ওয়াচিং কার্টুনস, এটা তো সেম ছিল, কিন্তু ভুল হয়েছে কি কারণে, লাইক হবে না লাইকস হবে, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার লাইকস হবে। দ্য কিড লাইকস ওয়াচিং কার্টুনস এন্ড ইটিং চকলেটস। দেখেন এখানে কিন্তু লিস্ট, এটা কিন্তু সেন্টেন্স পড়ে, এই যে সাচেস, এক্সাম্পল, এসব কিন্তু কোনো ওয়ার্ড নাই, কোনো হিন্ট, এরকম এক্সপ্লিসিট কোনো হিন্ট আপনাকে দেয়া নাই, কিন্তু তাও বুঝতে পারতেছি এখানে একটা লিস্ট কিন্তু ইন্ট্রোডিউস হয়ে গেছে। দ্য কিড লাইকস টু থিংস, কি কি, একটা হচ্ছে ওয়াচিং কার্টুনস, যেহেতু প্রথমটা ভার্ব আইএনজি দিয়ে শুরু করছেন, দ্বিতীয়টাও ভার্ব আইএনজি দিয়ে শুরু করবেন, ইটিং চকলেটস। সো আমার জন্য সুবিধা হয়েছে, আমার হয়তো লেকচার 9 পড়াতে বেশিক্ষণ লাগবে না, কারণ এখানেও মোটামুটি এই কয়েকটা লেকচারে আপনাদের প্যারালেলিজম কভার হয়ে গেছে, প্যারালেলিজম থেকে যেসব কোশ্চেন আসতে পারে। বুঝছেন এটা, এই 10টা ব্যাখ্যা বুঝছেন সবাই? জি ভাইয়া। ওকে, আই হোপ আমি খুব বেশি ফাস্ট যাচ্ছি না। কারো যদি প্রবলেম হয় যে ভাইয়া অনেক বেশি ফাস্ট যাচ্ছেন, বইলে না। অনলাইন ক্লাস বোরিং তো আসলে বারবার রিপিট করতে চায় না, তো একটু just যদি বুঝতে থাকেন তাইলে তাড়াতাড়ি আগানো। ফিজিক্যাল ক্লাস হইলে একটু কথাবার্তা হয়, ইন্টারেক্টিভ বেশি হয়। অনলাইন ক্লাস জাস্ট ইম্পর্টেন্ট টপিক গুলা টাচ করতে হয় খুব তাড়াতাড়ি, কারণ পোলাপাইন এই যে 35-40 মিনিট পরে বোর হওয়া শুরু করে। I hope you don't delay the report any longer. Now you have completed. I hope you don't delay. ডিলের সাথে কি হয়? ডিলের সাথে ভার্ব আইএনজি আসে। হ্যাঁ, I hope you don't delay writing the report any longer now that you have completed checking. I hope you don't delay to write. Delay to write হয় না, delay writing. আমি ভুল বললে একটু বললেন, মানে আপনাদের যে আনসার কোড করা হয়েছে তার সাথে যদি ভুল বলেছে। Although the fire chief told the owner of the burning store that the building really he was still. হ্যাঁ হ্যাঁ, told এর সাথে টু প্লাস ভার্ব আসে। Although the fire chief told the owner, টু প্লাস ভার্ব ওলা অপশন খালি একটাই আছে, আমরা কিছু দেখবোই না। Although the fire chief told the owner of the burning store to leave the building immediately, he was still try এর সাথে টু প্লাস ভার্ব আসে, যে কোনো একটা মিলাতে পারলেই হয়ে যায়। After much pleading the student got the teacher, এই যে got এর পর ব্যক্তি আছে তাহলে কি হবে, টু প্লাস ভার্ব আসবে। হ্যাভ এর পর ব্যক্তি থাকলে কি হয়, জাস্ট বেস ফর্ম হয়। তাইলে দ্য স্টুডেন্ট গট দ্য টিচার টু পোস্টপোন, এটা আমরা পজিটিভ ভার্বে পড়ে আসছি, পজিটিভ সেন্সে আসছে, গট দ্য টিচার টু পোস্টপোন। ইট টুক আস সো লং, টুক এর সাথে কি হয়, টু প্লাস ভার্ব হয়। ইট টুক আস টু লং টু ফাইন্ড, আর কোনো অপশনই নাই, টু ফাইন্ড ম্যাটেরিয়াল মাই মাদার ওয়ান্টেড দ্যাট বাই দ্য টাইম আই ওয়াজ টু টায়ার্ড টু, এই যে টু ডট ডট টু, টু অ্যাডজেক্টিভ টু, তাহলে টু টু
Being that I am realistic, I could not accept her statement that supernatural beings had caused the disturbance. আচ্ছা, being that I am realistic. Being দিয়ে শুরু হলে কি হয়? সিম্পল সেন্টেন্স ক্রিয়েট করতে হয়। বিইং এর সাথে এখানে কি নিয়ে আসছে? ক্লজ নিয়ে আসছে। তাহলে কমপ্লেক্স করে ফেলছে, হইলে হবে না। তাহলে কি হবে? বিইং দিয়ে যেহেতু আছে, তার মানে এটা একটা সিম্পল সেন্টেন্স থাকবে, তার মানে এখানে আর কোনো মেইন ভার্ব আসবে না। বিইং দ্যাট আই এম রিয়েলিস্টিক, তার মানে হবে না। বিকজ আই এম আ রিয়েলিস্ট হইতে পারে, জাস্ট লাইক আই এম আ রিয়েলিস্ট। কেন রে ভাই? বিইং অ্যাজ আই এম আ রিয়েলিস্ট, বিইং ও আছে, অ্যাজ ও আছে, রিয়েলিস্ট আই এম হয় না তো। বিকজ আই এম আ রিয়েলিস্ট, বিকজ থাকলে কি হয়? আপনি কমপ্লেক্স সেন্টেন্স ক্রিয়েট করতে পারেন। বিকজ অফ থাকলে আবার পারতাম না। কিন্তু যেহেতু বিকজ বা অ্যাজ দিয়ে আপনার কি হয়? কমপ্লেক্স সেন্টেন্স হয়, তাহলে ঠিক আছে। দ্য রাইজিং অফ কস্ট অফ ডেটা, দ্য রাইজিং অফ কস্ট হয় না, দ্য রাইজিং কস্ট। দ্য রাইজিং অফ কস্ট হয়, কিন্তু এর থেকে বেটার অপশন হচ্ছে দ্য রাইজিং কস্ট। ছোট অফ, এই যে অফ কস্ট অফ ডেটা, বারবার অফ আনার দরকার নেই। The word processor has revolutionized office procedure more than any machine. More than any machine হবে না, more than any other machine আছে কি অপশনে? any machine, any other machine, হ্যাঁ, more than any other machine, any other machine has, আবার has আনার দরকার নাই। more than any other machine. According to some economists, the July decrease in unemployment, so that it was the lowest in 2 years, suggests that, মাই গড, দেখেন এগুলোর সহজ কি? দ্য জুলাই ডিক্রিজ ইন আনএমপ্লয়মেন্ট সাজেস্ট দ্যাট, এভাবে পড়বেন। দ্য জুলাই ডিক্রিজ ইন আনএমপ্লয়মেন্ট সাজেস্ট দ্যাট ব্লা ব্লা ব্লা। তার মানে এখানে মিনিংফুল কিছু আনতে হবে, যেটা কিন্তু এখানে কি নিয়ে আসছে? আরেকটা কমপ্লেক্স সেন্টেন্স নিয়ে আসছে। সো দ্যাট ইট ওয়াজ দ্য লোয়েস্ট, মানে সেন্টেন্স কোনো মিনিং এর কাছাকাছি যাচ্ছে না। তাহলে দ্য জুলাই ডিক্রিজ ইন আনএমপ্লয়মেন্ট to what would be the lowest in 2 years, আবারও একটা কমপ্লেক্স সেন্টেন্স, টু আ 2 year লো লেভেল হইতে পারে, টু দ্য লোয়েস্ট লেভেল ইন 2 years, তাহলে লোয়েস্ট লেভেল 2 বছরের মধ্যে লোয়েস্ট লেভেল তে নিয়ে আসছে। অ্যাকর্ডিং টু সাম ইকোনমিস্ট, দ্য জুলাই ডিক্রিজ ইন আনএমপ্লয়মেন্ট টু দ্য লোয়েস্ট লেভেল ইন 2 years সাজেস্টস দ্যাট, তাইলে একটা মিনিংফুল সেন্টেন্স হচ্ছে। বাকি সবগুলাতে পেঁচানো সেন্টেন্স, কোনো এগুলার কোনো মিনিং করা যাচ্ছে না। সো দ্যাট ইট ওয়াজ দ্য লোয়েস্ট ইন 2 years, কোনো মিনিং হয় না। Below is a list of 6 defining factors you will want to focus on as you embark on the road to riches. Below is a list of 6 defining factors. আচ্ছা, এটা কোনটা জানি? এখানে মানে আমি যখন এটা প্রথম করছি, তখন আমি এটা নো এরর দাগাইছি। ঠিক আছে, ক্লাসে কেউ আছেন নো এরর দাগাইছেন, দাগাইছিলেন, বা মনে করেন নো এরর আনসার? হ্যাঁ, আমারও মনে হয় নো এরর। হ্যাঁ, হ্যাঁ। বিলো ইজ কেউ দাগাইছেন? আমি আগে আপনার লজিকটা শুনে, আমার লজিক আমি বলতেছি কেন, মানে বিলো ইজ কে আনসার ধরা হয়, ওই লজিকটা আমি বলতেছি। বাট টু বি অনেস্ট, আমার মতে নো এররও কোনো প্রবলেম একটা থাকার কথা না। বাট যেহেতু বিলো ইজ আনসার দেয়া, সো ওটা লজিক আমি বলতেছি। বাট ক্লাসে অন্য কারো লজিক একটু শুনি। বিলো ইজ দাগাইছেন কেউ, যে যার মনে হয়েছে শুরুতেই বিলো ইজ রং? মনে হচ্ছে ক্লাসে কেউ নাই যার শুরুতেই, যার ইনিশিয়ালি মনে হয়েছে বিলো ইজ রং। আচ্ছা, কেন রং ধরা হয়? বিলোকে মনে করা হয় অ্যাডভার্ব, যেহেতু অবস্থা বুঝায়। সো অ্যাডভার্ব কোথায় থাকে? ভার্বকে যেহেতু মডিফাই করে, যাকে মডিফাই করতেছে তার কাছাকাছি থাকবে। সেজন্য বলা হয় আ লিস্ট অফ 6 ডিফাইনিং ফ্যাক্টরস ইজ গিভেন বিলো, আমরা বলি ইজ গিভেন বিলো। তাহলে তখন কি হয়? বিলো যেহেতু একটা অ্যাডভার্ব, ভার্বকে যেহেতু মডিফাই করে, কাছাকাছি থাকে, যাকে মডিফাই করে তার কাছাকাছি থাকতে হয়। সেজন্য বিলো ইজ কে রং ধরা হয়। তো এখানে কি বলা হয়? হেয়ার বললে, হেয়ার ইজ আ লিস্ট যদি আপনি বলেন, তাইলে মোটামুটি বলা হয় যে ঠিক আছে, ঠিক আছে। বা ওটা হওয়া উচিত এরকম, আর লিস্ট অফ 6 ডিফাইনিং ফ্যাক্টরস ইউ ওয়ান্ট টু ফোকাস অন অ্যাজ ইউ এম্বার্ক অন দ্য রোড টু রিচেস ইজ গিভেন বিলো। ঠিক আছে, তখন অ্যাকচুয়াল কারেক্ট সেন্টেন্স হচ্ছে এটা, যেহেতু বিলো একটা অ্যাডভার্ব, সেজন্য যাকে মডিফাই করছে তার কাছাকাছি বসাইতে হয়।
বাট আমি নো এরর দাগাইছি। ওকে, তো এটা আরেকটু নিজেরা বললেন বা আপনাদের যদি আমি ছাড়া অন্য কেউ আপনাদের কি ক্লাস জানি ওটা, কি ক্লাস জানি বলে এটাকে, রিভিউ ক্লাস নিয়ে থাকে, ওনাকেও একটু জিজ্ঞেস করে দেখতে পারেন। রিভিউ ক্লাস ইউজুয়ালি আমার চেয়ে সিনিয়র কেউ নিয়ে থাকে, সো ইউজুয়ালি নিয়ে থাকে, সো ওনার ওই ভাইয়ারও একটা ওপিনিয়ন আপনারা নিতে পারেন যদি আপনারা চান। ঠিক আছে, আচ্ছা আপনাদের কোনো রিভিউ ক্লাস কি হয়েছে? না ভাইয়া। আচ্ছা, ওকে, ইউজুয়ালি মেবি ভাইয়া একটু বিজি, সেজন্য নিতে পারতেছেন না, বাট হ্যাঁ, ইউজুয়ালি আমি নেই না, যিনি ক্লাস নেয় উনি অ্যাকচুয়ালি রিভিউ ক্লাস নেয় না, যে আপনারা আরেকটা পার্সপেক্টিভ পাওয়ার জন্য। সো এটা দাগায় রাখতে পারেন, কারো যদি আরো ব্যাখ্যার প্রয়োজন পড়ে ভাইয়ার ব্যাখ্যা নিতে পারেন চাই। বিং অলওয়েজ দ্য টপ পারফর্মার ইন দ্য ক্লাস, হি রিয়েলি ডিসঅ্যাপয়েন্টেড। হ্যাঁ, ঠিকই তো আছে, কে অলওয়েজ টপ পারফর্মার কি, তাহলে হ্যাভিং তো হবে না, হি হ্যাভিং অ্যাজ হি অলওয়েজ বিন দ্য টপ পারফর্মার। এটা ঠিক আছে, অ্যাজ হি ইজ অলওয়েজ, হি অলওয়েজ বিন, হি ইজ অলওয়েজ দ্য টপ, হি হ্যাজ অলওয়েজ বিন, এখানে হ্যাজ থাকলে ঠিক ছিল, বাট ঠিক আছে, অ্যাজ হি ইজ অলওয়েজ দ্য টপ পারফর্মার এটাও ঠিক আছে, কিন্তু কি বলছিলাম, এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স, এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। কমপ্লেক্স আর সিম্পল সেন্টেন্সের মধ্যে অলওয়েজ সিম্পল সেন্টেন্সটা নিব, প্যাসিভ আর অ্যাক্টিভের মধ্যে অলওয়েজ অ্যাক্টিভটা নিব। ঠিক আছে, বার লম্বা একটা লেন্দি সেন্টেন্স আর শর্ট সেন্টেন্সের মধ্যে সবসময় শর্ট সেন্টেন্সটাকে নিব। অল অফ দ্য পিপল নো দ্য কস্ট অফ ডান বিজনেস কেমন হয়, প্রিপোজিশনের পরে ভার্ব আইএনজি, প্রিপোজিশনের পরে ভার্ব আইএনজি, কস্ট অফ ডুইং বিজনেস। Eager to hire the financial analyst with such impressive financial, it was planned by the hiring manager. কে হায়ার করার জন্য ইগার ছিল, ইগার টু হায়ার দ্য ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট উইথ সাচ ইমপ্রেসিভ ক্রেডেনশিয়ালস, তাহলে কেউ একজন ইগার এই ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট কে নেওয়ার জন্য, তাহলে কমার পরে তাকেই বুঝতে হবে, তার মানে হায়ারিং ম্যানেজারই তো ইগার ছিল। তাহলে একটা অপশনই আছে দেখতে পাচ্ছি, হায়ারিং ম্যানেজার দিয়ে শুরু হয়েছে যেটা, বাকি কোনো অপশন আমার দরকারই নাই। ঠিক আছে, তাহলে দ্য হায়ারিং ম্যানেজার প্ল্যান টু অফার হিম আ লার্জ সাইনিং বোনাস। we want the teacher to be him who has, to be ভার্বের পর প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম, টু বি ভার্বের পর প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম। হ্যালো, শুনতে পাচ্ছেন? আমার একটা কল আসছিল, সরি। জি ভাই, শোনা যাচ্ছে। সো ইউজিং দ্য হাবল টেলিস্কোপ প্রিভিয়াসলি নোন, তাহলে কে হাবল টেলিস্কোপ ইউজ করতেছে, কেউ একজন ইউজ করছে, যেহেতু এই যেরকম ভার্ব আইএনজি দিয়ে শুরু হয়েছে, এটা একটা মডিফায়ার, তাহলে কমার পরে কে বুঝবে, যে হাবল টেলিস্কোপ ইউজ করতেছিল। তো ওটার কোনো আইডিয়া কি আমরা পাচ্ছি? ইউজিং হাবল টেলিস্কোপ, কি অ্যাস্ট্রোনমার্স, নাম্বার? হ্যাঁ হ্যাঁ, ইউজিং দ্য হাবল টেলিস্কোপ কে ইউজ করতেছে, অ্যাস্ট্রোনমার্সরা ইউজ করছে, তাহলে বি। বাকি কোনোটাতে আপনার, বাকি সবগুলোতে ড্যাংলিং মডিফায়ার ইস্যু। দ্য অডিয়েন্স ব্রোক ইন স্টাটারিং অ্যাপ্লজ, ক্লিয়ারলি মুভড বাই দ্য রিয়েলিজম অফ দ্য কন্টেস্ট। দ্য অডিয়েন্স ব্রোক ইন, আচ্ছা এটা একটু টাফ, এটা হচ্ছে ব্রোক ইন হয় না, ব্রোক ইন হয় আসলে ইন্টারাপ্ট বুঝাইতে, এখানে তো অডিয়েন্স ইন্টারাপ্ট করে না অ্যাপ্লজ দিয়ে, অডিয়েন্স যেহেতু ওই একটার রিয়েলিজম দিয়ে মুগ্ধ ছিল, তারা কি করছে, অ্যাপ্লজ করছে, তাহলে ব্রোক ইন মানে ইন্টারফেয়ার বুঝাইতে ব্রোক ইন ইউজ হয়, তাহলে এখানে আসলে ব্রোক ইন হবে না। দ্য অডিয়েন্স সিম্পলি বলতে পারেন দ্য অডিয়েন্স গেভ আ স্টার্টারিং অ্যাপ্রোচ, বা আরেকটু যদি ডিফিকাল্ট না, আরেকটু যদি সুন্দর কিছু হইতে পারে, ডিসেন্ডেড ইন বলতে পারেন, ডিসেন্ডেড ইন, এটা মানে হচ্ছে ওরা শুরুতে একটু হেজিটেন্ট ছিল, তাহলে দিবে কি দিবে না, তারপর দিছে, দিতে দিতে আস্তে আস্তে বেশি মানে, মানে ওটা, এটা একটু হেজিটেন্টলি শুরু হয়েছে কিন্তু গ্রাজুয়ালি মোমেন্টাম নিয়ে স্ট্যাটারিং অ্যাপ্লজ হয়েছে, এরকম বুঝাতে ডিসেন্ডেড ইন ইউজ করতে পারে, ব্রোক ইন ইউজ হয় না এই জায়গায়। আই হোপ ইটস ইম্পোজিং অন ইয়ার হসপিটালিটি, বাট কুড আই স্টে টু ডিনার, না স্টে অ্যাট ডিনার, এটা আর আই হোপ ইটস ইম্পোজিং, আই হোপ ইটস নট ইম্পোজিং হবে।
I hope it's not imposing on your hospitality, but could I stay at dinner? এটা okay. The war ভাইয়া has ভাইয়া একটু ইন্টারাপ্ট করবো। হ্যাঁ হ্যাঁ sure. ভাইয়া ওই 66টাতে ভাইয়া স্টে ওভার হতে পারে না? স্টে ওভার কোনো স্টে ওভার নাইট হয়, স্টে ওভার ডিনার হয় না, বুঝছেন? এটা একটা আচ্ছা পার্টিকুলার স্টে ওভার লাঞ্চ এরকম হয় না, স্টে ওভার নুন হইতে পারে, মানে টাইমের ক্ষেত্রে স্টে ওভার, বুঝছেন? খাবার দাবার জি লাঞ্চ এসবের ক্ষেত্রে স্টে এক। জি। The war has had a negative impact over the economy হয় না, on the economy. Having exceptional talent in fencing, ballads, Benjamin. কমার পরে বেঞ্জামিন ঠিক আছে তাহলে কিন্তু এখানে তো হ্যাভিং দিয়ে কি বলছিলাম, হ্যাভিং প্লাস ভার্ব থ্রি হইতে হয়, হ্যাভিং প্লাস ভার্ব থ্রি হইতে হয়, কিন্তু হ্যাভিং প্লাস ভার্ব থ্রি নাই, তাইলে হচ্ছে না হ্যাভিং দিয়ে কিছু। বাই বিং এন এক্সেপশনাল ট্যালেন্ট হয় না, বিকজ অফ হিস এক্সেপশনাল ট্যালেন্ট ইন ফেন্সিং এন্ড ব্যালেট হইতে পারে, উইথ হিস এক্সেপশনাল ট্যালেন্ট ইন এন্ড বিং গুড ইন ডিবেটিং, মাই গড অনেক কিছু নিয়ে আসছে, দরকার নাই তো। বিকজ অফ হিস এক্সেপশনাল ট্যালেন্ট ইন ফেন্সিং ব্যালেট এন্ড ডিবেট, তিনটা জিনিসে সে ভালো, ওই তিনটা জিনিস বলেন, এখানে আবার বিং গুড ইন ডিবেটিং আলাদা করে তো দরকার নাই। One of the best forms of exercise is swimming. আর কোনো অপশন তো নাই, সুইমিং, বিকজ ইট ইউজেস আ লট অফ মাসল উইদাউট স্ট্রেনিং এনি অফ দ্যাম। I doubt that her father will let her, let এর পর কি ভার্বের বেস ফর্ম, will let her go, আর কোনো অপশন নাই, will let her go on this campaign holiday with us. সো আইবিএ রিলেটেড কোয়েশ্চেন গুলা শেষ। আজকে একটু জব এক্সাম গুলা স্কিপ করতেছি, আমি যদি আপনারা না পারেন, খুব বেশি প্রবলেম থাকে, আমি নেক্সট ক্লাসে জব এক্সাম গুলা দেখাই দিচ্ছি, ঠিক আছে? 3 ঘন্টা একটু লিখে আসছে, একটা এক্সাম ছিল, তো আমি লেকচারটা শেষ করি আমাদের। আচ্ছা, তো এখানে লেকচার শিটে টেন্স নিয়ে যেসব কথাবার্তা আসে সব সেলফ এক্সপ্লানেটরি, ঠিক আছে? আমি এটাতে টাইম ওয়েস্ট করবো না, বা আপনারা নিজেরা পড়লেই বুঝবেন, ওখানে মানে আমার ভ্যালু অ্যাড করার কিছু নাই খুব একটা, প্রত্যেকটা টাইপ অফ টেন্স নিয়ে কথাবার্তা বলা হয়েছে। ইনশাল্লাহ পড়লে পারবেন, কোনো কিছু না বুঝলে আমাকে জানাবেন, আমি ওটা বুঝাই দিব, বাট আমি আমার মতো করে শেষ করি। আর ইউজেস অফ ইফ কি, কয়েকটা লেকচার, সরি কয়েকটা জাস্ট কি বলবো স্ট্রাকচার দেখলে আপনাদের ক্লাসটা শেষ হয়ে যায়, ঠিক আছে? সো আজকের ক্লাসটা থেকে আইবিএ তে খুব কম আসে, টু বি অনেস্ট, ইফ যুক্ত অপশনে থাকে, ঠিক আছে? অপশনে থাকে। আর টেন্স ডিরেক্ট আইবিএ তে আসে না, একটু আগেই দেখছেন যে সিকোয়েন্স অফ টেন্স, টেন্স রিলেটেড জিনিসপাতি আসে। তো আমি আমার মতো করে এই জিনিসটা দেখাই নিচ্ছি, লেকচারটা একটু নিজেরা চোখ বুলাবেন, ঠিক আছে? আজকে আমি আর ওই ধরে ধরে লেকচার শিটে কি আছে ওটা দেখাচ্ছি, কারণ দরকার নেই, মানে সেলফ এক্সপ্লানেটরি জিনিসপাতি, যদিও ইংলিশ নিজে সেলফ এক্সপ্লানেটরি বেশিরভাগ জিনিস। তো টেন্স, টেন্স থেকে কি আসে? টেন্স থেকে আসে আসলে সিকোয়েন্স অফ টেন্স, এসওটি বলে, সিকোয়েন্স অফ টেন্স। সিকোয়েন্স অফ টেন্স থেকে জিনিস পাচ্ছে, সেটা কি? যদি মানে ডিফারেন্ট কিছু কয়েকটা ব্যতিক্রম ছাড়া সবসময় মনে রাখবেন টেন্সের দুই পাশে, মানে যদি সিম্পল সেন্টেন্স হয় তাহলে তো একটাই মেইন ভার্ব থাকে, সিম্পল সেন্টেন্সে টেন্স নিয়ে ইস্যু হয় না, টেন্স নিয়ে ইস্যু হয় কমপ্লেক্স সেন্টেন্স এন্ড কম্পাউন্ড সেন্টেন্সে। কারণ যেহেতু দুইটা মেইন ভার্ব থাকে, তার মানে ওই দুইটা মেইন ভার্ব থাকলে ওই টেন্স কি হবে সেটা নিয়ে একটু আমাদের কনফিউশনে থাকতে হয়, তাই তো? সো
এই কনফিউশনটা থেকেই আমাদের এই টেন্সের প্রশ্নগুলো আসে। সেটা কি? কম্পাউন্ড সেন্টেন্স ইজি জিনিস। কম্পাউন্ড সেন্টেন্স কি? ফ্যান বয়েজ দিয়ে কানেক্টেড থাকে। ফ্যান বয়েজ দিয়ে যেহেতু কানেক্টেড, দুই পাশেই টেন্স সেম হয়। সো এখানে কোনো কনফিউশন হওয়ার খুব একটা জায়গা থাকে না। কম্পাউন্ড সেন্টেন্সে দুই পাশেই টেন্স সেম থাকে। এক পাশে প্রেজেন্ট হলে দুই অন্য পাশেও প্রেজেন্ট থাকে, এক পাশে পাস্ট থাকলে অন্য পাশেও পাস্ট থাকে। সো ওটা নিয়ে খুব একটা ইস্যু হয় না। প্রেজেন্ট থাকলে আপনি চাইলে যে কোনো টেন্সে যাইতে পারেন, এটা একটু মনে রাখেন। প্রেজেন্ট থাকলে চাইলে যে কোনো টেন্সে যাইতে পারেন, কিন্তু পাস্ট থাকলে যে কোনো টেন্সে যাইতে পারবেন না। পাস্ট থাকলে পাস্ট টেন্সেই যাওয়া লাগে, সেটা কমপ্লেক্স সেন্টেন্সে বেশি আসে। সো কম্পাউন্ড সেন্টেন্সে নিয়মের ব্যতিক্রম আসতে পারে, বাট এখন পর্যন্ত যেগুলো টেস্টেড হয়েছে বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন ফ্যান বয়েজ মানে দিয়ে যে কানেক্টেড, দুই পাশে সেম টেন্স, মানে এই পাশে প্রেজেন্ট থাকলে এই পাশেও প্রেজেন্ট, এরকম। ঠিক আছে, মানে প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস। কখন? কম্পাউন্ড সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্সও সেম জিনিসটা, দুই পাশে টেন্সের স্ট্রাকচার সেম রাখা লাগে, সিকোয়েন্সটা মেনটেন করা লাগে। ব্যতিক্রম হয় কিসের কিসের ক্ষেত্রে? আফটার, বিফোর, সিন্স, ইফ। ইফ নিয়ে আলাদা করে আলোচনা হয়েছে আজকে আবার। ঠিক আছে, সো বিফোর আফটার আমরা জানি। বিফোর এর আগে কি থাকে? পাস্ট পারফেক্ট থাকে, পরে পাস্ট ইনডিফিনিট হয়। আফটার এর ক্ষেত্রে পরে পাস্ট পারফেক্ট থাকে, আগে পাস্ট ইনডিফিনিট হয়। সিন্স এর ক্ষেত্রে এক পাশে প্রেজেন্ট টেন্স থাকলে আরেক পাশে পাস্ট টেন্স, এক পাশে পাস্ট পারফেক্ট পাস্ট টেন্স থাকলে আরেক পাশে পাস্ট পারফেক্ট। সিন্স এর ক্ষেত্রেও সেম। সিন্স এর ক্ষেত্রে কোন পাশে কি হবে সেটা সেন্টেন্স কার সাথে কি। সিন্স এর সাথে যদি পাস্ট ইনডিফিনিট থাকে পরেরটা পাস্ট পারফেক্ট হবে, সিন্স এর সাথে যদি পাস্ট পারফেক্ট থাকে পরেরটা পাস্ট টেন্স হবে। এভাবে সিন্স এর ক্ষেত্রে ডিরেক্ট নিয়ম নাই, এসবের ক্ষেত্রে কোন পাশে কি হবে সেটা ডিরেক্ট আছে। ঠিক আছে, আর আমরা শিখবো আসলে ইফটা। ঠিক আছে, তাহলে কমপ্লেক্স সেন্টেন্স এবং কম্পাউন্ড সেন্টেন্স দুইটার ক্ষেত্রেই অলওয়েজ কি হয়? সেন্টেন্সের টেন্সটা সেম রাখতে হয়। কমপ্লেক্স সেন্টেন্সে ব্যতিক্রম কি কি আছে? বিফোর, আফটার, সিন্স। তারপরে এখানের মধ্যে অনেকে ইট ইজ হাই টাইম এগুলাকেও ঢুকাই দেয়। ইট ইজ হাই টাইম থাকলে কি হয়? এর পরেরটা কি হয়? ইট ইজ হাই টাইম থাকলে পরেরটা জানেন কেউ? ইট ইজ হাই টাইম পরেরটা কি হয়? লেস্ট। লেস্ট থাকলে কি হয়? শুড প্লাস ভার্ব আনা লাগে। জানেন তো, এগুলো জব এক্সামে বেশি আসে। আমি একটু লিখে দিই। সেন্টেন্সে যদি লেস্ট পান, পরের ভার্বটার সাথে শুড প্লাস ভার্ব আনবেন। আর শুড যেহেতু আছে তার মানে কি ভার্বের বেস ফর্ম হবে। ওকে, এটা একটু মাথায় রাখবেন। সো টেন্স, তারপর টেন্সে আপনাদের এখানে আলোচনা হয়েছে আসলে ফর আর সিন্স এর একটা ব্যাপার আছে। টেন্স সবসময় পারফেক্ট টেন্স এখন থেকে সবসময় এক্সামে দেখবেন পারফেক্ট টেন্স কখন ইউজ করবেন? দুইটা কাজ বুঝাইলে যে কাজটা আগে হবে সেটা হবে পারফেক্ট। দুইটা কাজ বুঝাইতে হবে, পারফেক্ট টেন্স বুঝাইতে হলে দুইটা কাজ বুঝাইতে হবে। যে কাজটা আগে হবে সেটা হবে পারফেক্ট টেন্স, যে কাজটা পরে হবে সেটা হবে সিম্পল টেন্স। ওকে, ফর এর পর হচ্ছে ডিউরেশন অফ টাইম, ফরের পরে আসে ডিউরেশন অফ টাইম। সিন্স এর পর আসে এক্সাক্ট টাইম। I have been living in Dhaka for 10 years. I have been living in Dhaka for 10 years. I have been living in Dhaka since 2014. ঠিক আছে, সিন্স এর পর এক্সাক্ট টাইম, ফর এর পর ডিউরেশন অফ টাইম। এই গেল আপনার ওভারঅল টেন্স আলোচনা। ঠিক আছে, আমি কিন্তু খুব তাড়াতাড়ি শেষ করছি, কিন্তু পরীক্ষায় যা আসে তাই বলছি। সিকোয়েন্স অফ টেন্স থেকে প্রশ্ন হয়। কম্পাউন্ড সেন্টেন্সে ফ্যান বয়েজ দিয়ে কানেক্টেড হলে দুই পাশে টেন্স সেম রাখতে হয়। ঠিক আছে, রাখা লাগে বেশিরভাগ ক্ষেত্রে। আর কমপ্লেক্স সেন্টেন্সও সেম, শুধুমাত্র বিফোর, আফটার, সিন্স, ইফ, হোয়েন, হোয়াইলও আছে। হোয়েন বা হোয়াইল থাকলে কি হয়? কন্টিনিউয়াস করতে হয়। হোয়েন বা হোয়াইল থাকলে কন্টিনিউয়াস করতে হয়, একটু মাথায় রাখেন। বিফোর, আফটার, ইফ, হোয়েন, হোয়াইল, সিন্স, এগুলার ক্ষেত্রে একটু খেয়াল রাখবেন। হোয়েন বা হোয়াইল এর ক্ষেত্রে কি কন্টিনিউয়াস করতে হয়, বেশিরভাগ ক্ষেত্রে পাস্ট কন্টিনিউয়াস।
when বা while এর পরে পাস্ট কন্টিনিউয়াস। ওকে, তো এই গেল আপনার টেন্স থেকে যেসব জিনিসপাতি পরীক্ষায় পাবেন। ভাই, একটা কোশ্চেন ছিল। জি বলেন। ইট ইজ হাই টাইমের রুলটা যদি একবার বলতেন ভাইয়া। ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইমের পর ভার্বের বেস ফর্ম, জাস্ট বেস ফর্ম। ইট ইজ হাই টাইম ইউ স্টার্ট রিডিং, ইট ইজ হাই টাইম ইউ স্টার্ট রিডিং। ঠিক আছে? জি ভাই, থ্যাংক ইউ। আচ্ছা, আমি ঠিক বলতেছি হাই টাইমের পর ভার্বের বেস ফর্ম নাকি পাস্ট ফর্ম, ওটা আমি শিওর করে জানাচ্ছি আপনাকে। ভার্বের বেস ফর্ম ফার্স্ট ফর্ম হওয়ার কথা মনে হয় ভাইয়া। পাস্ট ফর্ম না? হ্যাঁ ইটস হাই টাইম উই গেভ আপ, এরকম মনে হ্যাঁ হ্যাঁ হয় হ্যাঁ কিন্তু। হ্যাঁ 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 হ্যাঁ, মনে হয় নিয়ম ভুল বলছি। ইট ইজ হাই টাইম ভার্বের, হ্যাঁ ভার্ব টু বোধহয় ইট ইজ, হ্যাঁ ইট ইজ হাই টাইমের পর ভার্বের পাস্ট ফর্ম সম্ভবত। একটু নিয়মটা ভুলে গেছি, বাট আমি শিওর করতেছি আপনাদেরকে ক্লাসের মাঝে একটু পরে। ঠিক আছে? হ্যাঁ, এটা ব্যতিক্রম তো, সো এটা বলছি এই কারণেই সামনে। হ্যাঁ, ইট ইজ হাই টাইমের পর ভার্বের পাস্ট ইনডিফিনিট ফর্মে হওয়ার কথা। আচ্ছা, গেল। তারপর হচ্ছে কি জানি, যে ভাই কোয়েশ্চেন করছেন বা যারা শুনতেছেন, ইট ইজ হাই টাইমের পর নিজেরাও চেক করতে পারবেন, বাট ভার্বের পাস্ট ফর্ম হয়তো আমি তাও শেয়ার করে দিচ্ছি একটু পর। তারপর হচ্ছে আপনার, দাঁড়ান একটু টাইম দেন, এখনই শেয়ার করি। হ্যাঁ, ইট ইজ হাই টাইমের পর ভার্বের পাস্ট ফর্ম, ইট ইজ হাই টাইমের পর ভার্বের পাস্ট ফর্ম, সরি, ইট ইজ হাই টাইমের পর ভার্বের পাস্ট ফর্ম। আচ্ছা গেল। তারপর আসছে আজকের দিনের লাস্ট টপিক, সেটা হচ্ছে ইফ যুক্ত সেন্টেন্স। সবাই পড়ে আসছি ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, থার্ড কন্ডিশন, তাই তো? এক পাশে প্রেজেন্ট হইলে, এক পাশে প্রেজেন্ট হলে আর এক পাশে ফিউচার। ইফ ইউ কল মি আই উইল গো, ইফ ইউ কল মি আই উইল গো। ফার্স্ট কন্ডিশন কি? ইফ এর সাথে যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় বা প্রেজেন্ট টেন্স হয়, আমি এই পাশে একভাবে বলি প্রেজেন্ট টেন্স হয়, তারপরে সি প্লাস ফিউচার টেন্স। এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন কি? ইফ এর সাথে, ইফ এর সাথে যদি পাস্ট টেন্স থাকে, পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে, বা পাস্ট টেন্স পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে, তারপরে কি হবে? সাবজেক্ট প্লাস উড, কুড, মাইট প্লাস ভার্ব জিরো। ভার্বের বেস ফর্মকে ভার্ব জিরো বলতাম। থার্ড কন্ডিশন, ইফ এর পর যদি পাস্ট পারফেক্ট হয়, তাইলে কি হবে? সাবজেক্ট হবে উড, উড কুড মাইট প্লাস হ্যাভ, উড কুড প্লাস হ্যাভ, আর হ্যাভ আসবে দেখে কি হবে? ভার্ব থ্রি হবে। তো এই গেল ইফ যুক্ত সেন্টেন্সের রুল। প্রেজেন্ট টেন্স হলে ফিউচার টেন্স, পাস্ট ইনডিফিনিট হলে উড কুড মাইট ভার্বের বেস ফর্ম, উড কুড মাইট যেহেতু ইউজ হবে ভার্বের বেস ফর্ম, আর পাস্ট পারফেক্ট হলে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ ভার্বের ভার্ব থ্রি। একটু কঠিন করার জন্য ইদানিং দিচ্ছে জিরো কন্ডিশন বলে একটা ব্যাপার আছে, সেটা কখন ইউজ হয়? ইফ এর সাথে আমরা দেখতেছি যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে বা প্রেজেন্ট টেন্স থাকে, তাহলে ফিউচার টেন্স ইউজ করি, কিন্তু ইফ এর সাথে প্রেজেন্ট টেন্স থাকলে এই পাশে প্রেজেন্ট টেন্সই রাখতে হয়, সেটা হচ্ছে জিরো কন্ডিশন। দুই পাশেই প্রেজেন্ট টেন্স রাখাটা হচ্ছে জিরো কন্ডিশন। কখন? ইউনিভার্সাল ট্রুথের ক্ষেত্রে। যেমন মনে করেন, ইফ ওয়াটার
এটা আমি বলছিলাম কোন একটা, ইফ ওয়াটার ইজ বয়েলড at 100 degree centigrade, it will evaporate or it evaporates. কি হবে? 100 ডিগ্রি সেন্টিগ্রেডে বয়েল করলে বাষ্পায়িত হয়, তাহলে কি হবে? ইট এটা উইল হবে না ইভাপোরেট। ভাই। It হ্যাঁ, evaporates. ইট ইভাপোরেটস, কারণ হচ্ছে একটা সাইন্টিফিক ফ্যাক্ট আমি বলতেছি। সো ফার্স্ট কন্ডিশন অনুযায়ী এ পাশে প্রেজেন্ট টেন্স, এ পাশে ফিউচার টেন্স হইতে পারতো। ইভেন আমরা হয়তো স্কুলে শিখেও আসছি যে এটা কারে, কিন্তু অ্যাডমিশন টেস্ট বলেন বা যে কোনো কম্পিটিটিভ এক্সামের স্বার্থে বলেন, জিরো কন্ডিশন কি বুঝায়? সাইন্টিফিক ফ্যাক্ট, ইউনিভার্সাল ট্রুথ, এসবের ক্ষেত্রে দুই পাশেই প্রেজেন্ট টেন্স রাখাটা হচ্ছে আপনার কি জিরো কন্ডিশন। থার্ড কন্ডিশন থেকে ইনভার্সনের নিয়ম আপনাদেরকে আমি দেখাইছিলাম, সেটা কি? যে কি হয়, ইফ প্লাস পাস্ট পারফেক্ট মানে কি সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্ব থ্রি কমা, তারপর আবার কি সাবজেক্ট প্লাস উড হ্যাভ, would have, might have, আর যেহেতু হ্যাভ আছে ভার্ব থ্রি। থার্ড কন্ডিশনে কি হয়, এই ইফ প্লাস সাবজেক্ট, ইফ কে বাদ দিয়ে হ্যাড সাবজেক্টের সামনে চলে আসে, হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব থ্রি। যেহেতু অক্সিলারি ভার্ব সাবজেক্টের আগে চলে আসে, এটাকে আমরা কি বলছিলাম? ইনভার্সন। ইনভার্সনও আমরা এই রিমটা পড়ে আসছি। তাহলে দুই জায়গা থেকে টেস্ট হয়, একটা হচ্ছে জিরো কন্ডিশন, আর একটা হচ্ছে এই যে ইনভার্সন করে দেয়। ইনভার্সন করে দিলেও এই সেকেন্ড পার্টটা স্ট্রাকচার তো সেম থাকবে, সাবজেক্ট প্লাস উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ। তো এই যে ইফ যেহেতু থাকে না, এটা যে একটা থার্ড কন্ডিশনের রুল, এটা অনেকে ভুলে যায়। ঠিক আছে, তো এই হ্যাড সামনে চলে আসলেও থার্ড কন্ডিশনের এই রুল বহাল থাকবে, সাবজেক্ট বিসিএস প্লাস আসছিল এবার মনে হয়, কিসে আসছিল ভাই? বিসিএস পরীক্ষাতে। আসতে পারে, যাই না। আচ্ছা, তো এভাবে দিতে পারেন। ওকে, চলো। সো হ্যাঁ, ডান তো বোধহয়। দেখি চলেন একটু লেকচার শিটে দেখি কিভাবে আসে। এটা তো এখনো মেবি সবাই দেন না, এটা দিলে নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব জিনিসপাতি নিয়ে। এই যে এখানে টেন্স, এগুলা পড়াচ্ছি না ভাই, কারণ এগুলো সেলফ এক্সপ্লানেটরি জিনিসপাতি, এগুলো আমি ইচ্ছা করেই পড়াই না। তাও যদি ক্লাসে কারো মনে হয় ভাই আপনি স্কিপ করেন না, আমি আমার বুঝার দরকার আছে, আমাকে নেক্সট ক্লাসে জানান, যেটাতে প্রবলেম হয় ওটাতে বললে না। বাট আই বিলিভ এগুলা ইজি জিনিস, এগুলা ইজিলি পারবেন। তাও প্রবলেম কারো থাকতেই পারে, আমাকে জানায়। সবগুলাই জাস্ট টেন্স নিয়ে আলোচনা হয়েছে এখানে, আপনারা একবার চোখ বুলাইলে ইনশাল্লাহ পারবেন। ইফ যুক্ত সেন্টেন্স এভাবে বললাম, জেনারেল ট্রুথ, দুই পাশেই সিম্পল প্রেজেন্ট। ফার্স্ট কন্ডিশন হলে সিম্পল প্রেজেন্ট, সিম্পল ফিউচার, সিম্পল পাস্ট এখানে অন্য নাম দিছে, উড হ্যাভ মাইট হ্যাভ। পাস্ট পারফেক্ট হলে পারফেক্ট কন্ডিশনাল, উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ। ঠিক আছে, মিক্সডও হইতে পারে। তো এটা নিয়ে খুব বেশি বদার দেওয়ার কিছু নাই, এগুলা ইনশাল্লাহ পারবেন, বাসায় দেখবেন, ইনশাল্লাহ পারবেন। আচ্ছা, সেন্টেন্স কমপ্লিশন স্ট্র্যাটেজিস, এই তো আইবিএ থেকে এই যে ভোকাবুলারি রিলেটেড কোয়েশ্চেনের একটা মেজর পার্ট থাকে হচ্ছে এখন আসলে সেন্টেন্স কমপ্লিশন। এখানে যদিও স্ট্র্যাটেজিস নাম দেওয়া হয়েছে, বাট এটার ক্ষেত্রে ভালো করার জন্য ভোকাবুলারি ভালো হওয়া ছাড়া অন্য কোনো ওয়ে নাই। ঠিক আছে, যার ভোকাবুলারি তত ভালো, যত ভালো সে তত ভালো সেন্টেন্স কমপ্লিশন করতে পারবে। বাট তাও সেন্টেন্স কমপ্লিশন মাঝে মাঝে ওয়ার্ড মিনিং না জানলেও একটা হিন্ট পাওয়া যায় পুরা সেন্টেন্সটা পড়ে। অ্যাটলিস্ট এই হিন্টটা পাওয়া যায় যে ওয়ার্ডটা আমি বসাবো সেটা পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে, এতটুকু হিন্ট দিয়েও অনেক সময় অনেক কোয়েশ্চেন আনসার করে ফেলা যায়। ঠিক আছে, তো এখানে পার্টিকুলারলি ওইসব হিন্টের কথা বলা হচ্ছে। ঠিক আছে, কিছু আছে ডিরেক্ট মিনিং না জানলে পারবেনই না। ধরেন এরকম পাঁচটা দিল, সেন্টেন্স কমপ্লিশন স্ট্র্যাটেজি দিল, দুইটা থাকতে পারে আপনি মিনিং না জানলে দাগাতেই পারবেন না,
বাকি তিনটা কিন্তু থাকে যে আপনি যদি একটু বুদ্ধিমান হন, একটু ট্রান্সলেশনে ভালো হন, আপনি মিনিং না জানলেও যদি এতটুকু বুঝতে পারেন যে এটা নেগেটিভ অর্থে ইউজ হয় আর এটা পজিটিভ অর্থে ইউজ হয়, এইটুক মিনিং এতটুক সেন্স থাকলেও কিন্তু আনসার। তো এখানে সেরকম পার্টিকুলার কিছু ইনস্টেন্স নিয়ে কথা বলা হচ্ছে যে কিভাবে আসলে সেন্টেন্সে কয়েকটা ছোট ছোট ওয়ার্ড আপনাকে হিন্ট দিতে পারে, ঠিক আছে, যদিও দিন শেষে ওই মিনিং এরই কাজ। দেখেন প্রথম সেন্টেন্সটা দেখেন, crestfallen by having done poorly in the GRE। crestfallen মানে কি, দুঃখ ভারাক্রান্ত হয়ে গেছে সে জিআরই তে। crestfallen by having done poorly in GRE, Susan began to question her abilities। সে খারাপ করে নিজের অ্যাবিলিটিসকেই কোয়েশ্চেন করা শুরু করলো। her self confidence her self confidence was, তার সেলফ কনফিডেন্স আত্মবিশ্বাস কি হয়েছে, appeased শান্ত হওয়া। শান্ত হয়েছে কি, মেবি হয় নাই, ডিস্ট্রয়েড ধ্বংস হয়ে গেছে, প্ল্যাকেটেড মানে কি প্রশান্ত, এলিভেটেড মানে কি পজিটিভ একটা মিনিং দিচ্ছে, উপর দিক ওটা এটাই। মানে হচ্ছে উদ্দীপনা বুঝাই আর কি, উদ্দীপিত বা উত্তোলিত, উদ্দীপিত, সাস্টেইনড মানে স্থির। তাইলে কি খারাপ করে কোনো কনফিডেন্স তো আর স্থির হয় না, নিশ্চয়ই তার কনফিডেন্স কি হয়েছে, ডিস্ট্রয়েড হয়েছে, তাই তো। সো এখানে এতটুকু সেন্স দিয়ে পারা যায় যে এখানে একটা নেগেটিভ ওয়ার্ড হবে, যে আপিস, প্ল্যাকেটেড, এলিভেটেড, সাস্টেইন সবই হচ্ছে পজিটিভ ওয়ার্ড। সো বাট যদিও এটা ডিস্ট্রয়েড মিনিংটা দেখে আমরা সবাই বুঝতেছি, তো এইটা ইজি, এই পার্টিকুলার জিনিসটা ইজি। তারপর কি বলতেছে, তারপর বলতেছে সেন্টেন্সে কন্ট্রাস্টিং ইন্ডিকেটরস থাকে। কন্ট্রাস্টিং মানে কি, এক পাশে একটা পজিটিভ ভাইব থাকলে আরেক পাশে একটা নেগেটিভ ভাইব, নেগেটিভ ভাইব থাকলে পজিটিভ ভাইব, তার মানে কন্ট্রাস্ট থাকে। এই কন্ট্রাস্ট মিনিং দেয় কোনগুলা, এরকম কিছু ওয়ার্ড কি, বাট, yet, despite, although, however, nevertheless, whether, or, এসব কি একটু কন্ট্রাস্টিং মিনিং দেয়। তো তখন বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন যে এক পাশে একটা পজিটিভ মিনিং থাকলে অন্য পাশে একটা নেগেটিভ মিনিং আনার চেষ্টা করতে হয়। although the warring parties had settled a number of disputes, মানে কি যদিও বিবাদমান পক্ষ, যে দুইটা বিবাদমান পক্ষ আছে তারা কয়েকটা ডিসপিউট, বেশ কিছু ডিসপিউট কি করছে, সেটেল করছে। past experience made them to express optimism that the talk should be a success। বিবাদমান পক্ষ দুইটা যদিও কয়েকটা ডিসপিউট সাকসেসফুলি সলভ করছে, কিন্তু বিগত অভিজ্ঞতা তাদেরকে কি অপটিমিস্টিক হইতে দিচ্ছে না যে কারেন্ট আলোচনাটাও কি হবে, সাকসেসফুল হবে। এটা কেমনে বুঝছি, এই অলদো দিয়ে, অলদো সেটেলড হইছে প্রিভিয়াসলি, এটা নাও হইতে পারে, এরকম একটা ভাইব তো আছে, কারণ ওরা সবসময় বিবাদমান পক্ষই। তার মানে কি হবে, একটা কন্ট্রাস্টিং ওয়ার্ড আসবে, সেটেলড এর একটা কনস্ট্রাক্টিং ওয়ার্ড আসবে, তাই তো। past experience made them dash to express optimism, rash, rash to express optimism, rash তো মানে হটকারী বা হয় না, ambivalent, অনেকের মতে মনে হইতে পারে ambivalent, কারণ দোদুল্যমান অবস্থা বুঝায়। তাও দেয় স্কর্নফুল মানে কি বিদ্বেষপূর্ণ, ওভারজয়েড মানে কি আপনার মানে কি উৎফুল্লিত, রেটিসেন্ট মানে কি সংযত, রেটিসেন্ট মানে কি সংযত। তাইলে কি অপটিমিজম এক্সপ্রেস করতে তারা কি সংযত, আসলে তারা ওভারজয়েড হয়ে অপটিমিজম শো করবে না, তাই তো। তার মানে এখানে কি হবে, রেটিসেন্ট মিনিংটা পারফেক্ট, ঠিক আছে। এমবিভ্যালেন্ট একটু পজিটিভ, দুইটা সিচুয়েশনের মধ্যে কোনটা চুজ করবেন যখন বুঝেন না তখন এমবিভ্যালেন্ট আসে। আর এমবি একটা হচ্ছে আপনার প্রিফিক্স, যেটা মিনিং সবসময় উভয় থাকে, ঠিক আছে। এমবি ওয়ার্ডটা দিয়ে সবসময় উভয় বুঝায়, ঠিক আছে। সাপোর্ট ইন্ডিকেটর, কন্ট্রাস্ট যেরকম বুঝায়, এই যে এন্ড, অলসো, ফার্দারমোর, লাইকওয়াইজ, ইন এডিশন টু, ফর, এসব থাকলে কি হয়, যদি এন্ড দিয়ে কানেক্টেড থাকে, দুই পাশে দুইটা গ্যাপ থাকে, দুই পাশে সেম মিনিং এর বা সেম, মানে পজিটিভ হলে পজিটিভ, নেগেটিভ হলে নেগেটিভ, সেম মিনিং থাকবে। এই যে ডেভিস ইজ অ্যান অপ্রোভিয়াস এন্ড ড্যাশ স্পিকার, equally caustic towards friend and foe, a true Karmadian,
ঠিক আছে, খুবই কঠিন ওয়ার্ড। ডেভিড ইজ অপ্রভিয়াস এন্ড ইকুয়ালি কস্টিক মানে কি, সে যেমন স্পিকারই হোক না কেন, আপাতত আসতেছি, সে ফ্রেন্ড এন্ড ফো দুইজনের প্রতি সেম। কার্মার্গিয়ান মানে কি হচ্ছে যে একটু খিটখিটে বুড়োদের বুঝাইতে কার্মার্গিয়ান ওয়ার্ডটা ইউজ করা হয় আর কি। তো দেখেন ডেভিড ইজ এন অপ্রভিয়াস, অপ্রভিয়াস মানে কি, যে সবসময় একটু খোটা দিয়ে কথাবার্তা বলে, তিরস্কারপূর্ণ কথাবার্তা বলে। তাইলে ডেভিড ইজ এন অপ্রভিয়াস এন্ড ড্যাশ স্পিকার, তার মানে খোটা দিয়ে কথাবার্তা বলে এরকম মিনিং যেটা দিচ্ছে। লডেটরি মানে কি, প্রশংসা করা। লফটি মানে কি, প্রশংসা করা। আনস্টিন্টিং মানে কি, জেনারাস, মানে স্টিন্ট করবে না আপনাকে। রিটায়ারিং মানে কি, জেনারাস বুঝাই আর কি। সো এই যে লফটি, আনস্টিন্টিং, রিটায়ারিং, লডেটরি সবগুলোই পজিটিভ মিনিং দিচ্ছে, তাই তো। আর ভিটুপারেটিভ মানে কি, যদি কেউ অর্থ জেনে থাকেন, ভিটুপারেটিভ মানে হচ্ছে বিদ্বেষপূর্ণ। তাহলে ডেভিড হচ্ছে একজন যে সবসময় অপ্রভিয়াস এবং ভিটুপারেটিভ স্পিকার, যে সবসময় খোটা দিয়ে কথাবার্তা বলে, মানুষকে খারাপ লাগানোর কথাবার্তা বলে। সেজন্য এখানে হচ্ছে যে যেহেতু এন দিয়ে কানেক্টেড, অপ্রভিয়াস এর কাছাকাছি মিনিং হচ্ছে আপনার ভিটুপারেটিভ, এটা ইউজ হবে। তারপর কি বলছে, কজ এন্ড ইফেক্ট। কজ এন্ড ইফেক্ট মানে কি, যে এগুলো দিয়ে যখন কানেক্টেড থাকে, এক পাশে একটা কজ থাকে আর এক পাশে একটা রেজাল্ট থাকে। তো বিকজ দ্য হাউস হ্যাজ দ্য ভোটস টু ওভাররাইড আ প্রেসিডেন্সিয়াল ভেটো, যেহেতু হাউসের ওই রাইটটা আছে প্রেসিডেন্টের ভেটোকে ওভাররাইড করার, দ্য প্রেসিডেন্ট হ্যাজ নো চয়েস বাট টু, সেজন্য প্রেসিডেন্ট কি হাউসের এগেইনস্টে যাইতে পারে না আর কি, যেহেতু প্রেসিডেন্টের ভোটকেও ওভাররাইড করার ওদের রাইট আছে। সেজন্য দ্য প্রেসিডেন্ট হ্যাড নো চয়েস বাট টু অবজেক্ট, বিরোধিতা তো অবশ্যই করবে না। অ্যাবডিকেট, পরিহার অবশ্যই করবে না। অ্যাবস্টেন, সংযত অবশ্য মানে অ্যাবস্টেন, বিরত থাকবে না। ক্যাপিচুলেট বা কম্প্রোমাইজ, ক্যাপিচুলেট মানে আত্মসমর্পণ, আর কম্প্রোমাইজ মানে তো আমরা সবাই জানি এটা কোনো যুদ্ধের কথা বলা হচ্ছে না, তার মানে ক্যাপিচুলেট আত্মসমর্পণ মিনিংটা দিবে না, এখানে হচ্ছে কম্প্রোমাইজ। দ্য প্রেসিডেন্ট হ্যাজ নো চয়েস বাট কম্প্রোমাইজ, তাদের সাথে তার কম্প্রোমাইজই করতে হয়েছে। তারপর এখানে কি বলতেছে, কমা দিয়ে কানেক্টেড থাকলে যে সাধারণত সিনোনিমাস ওয়ার্ড ইউজ হয়, ঠিক আছে, বা সেমিকোলন বা কোলন থাকলে, সেমিকোলন বা কোলনে কি হয়, একটা আইডিয়া থাকে, ওই এই কমা বা সেমিকোলনের পরে ওই আইডিয়াকে ডিসক্রাইব করা হয়, তাই তো। এখানে একটা আইডিয়ার এই সামনে একটা আইডিয়া থাকে, এই আইডিয়ার ডেসক্রিপশন থাকে পরে। তো সেজন্য এই আইডিয়াটা যেরকম এখানে কোনো মিনিং থাকলে ওই মিনিংটাও সেম হইতে হয়। দিন শেষে এগুলো কিছুই কাজে লাগে না, যার ট্রান্সলেশন স্কিল যত ভালো সে তত ভালো পারে। বিকজ হি ডিড নট ওয়ান্ট টু অ্যাপিয়ার ড্যাশ দ্য জুনিয়র এক্সিকিউটিভ রিফিউজ টু ডিসপিউট বোর্ডস ডিসিশন in spite of his belief that the decision would impair employee moral, যদিও সে জানে এই ডিসিশনটা হয়তো এমপ্লয়ীদের জন্য ক্ষতি হবে, কিন্তু ওই জুনিয়র এক্সিকিউটিভ কি চায় নাই, বোর্ডের সাথে কোনো ডিসপিউট করতে চায় না। বিকজ হি ডিড নট ওয়ান্ট টু অ্যাপিয়ার ড্যাশ, সে তাইলে তার মানে সে নিজেকে কি হিসেবে প্রমাণ করতে চায় না বোর্ড অফ ডিরেক্টরস এর সাথে, কন্টেনশিয়াস, ইনডিসাইসিভ, সলিসিটাস, ওভারজিলাস নাকি স্টিটফার্স। ইনডিসাইসিভ মানে কি, এই যে ডিসপিউট এবং ইনডিসাইসিভ তো হয় না, মানে ইনডিসাইসিভ মানে বাংলা কি হতে পারে, যে সিদ্ধান্ত নিতে পারতেছে না। সলিসিটাস আর স্টেটফাস্ট দুটাই পজিটিভ ওয়ার্ড, ওভারজিলাসও পজিটিভ ওয়ার্ড, বা এই ক্ষেত্রে তো যাচ্ছে না। সলিসিটাস মানে কি নম্র, ও স্টেটফাস্ট মানে কি স্থির। তাহলে কি কন্টেনশিয়াস মানে ঝগড়াটে প্রুফ করতে চাইতেছে না নিজেকে সে বোর্ড অফ ডিরেক্টরসদের সামনে। বিকজ হি ডিড নট ওয়ান্ট টু অ্যাপিয়ার কন্টেনশিয়াস মানে যে সবসময় ঝগড়া করে, এরকম নিজেকে অ্যাপিয়ার করতে চাচ্ছে না, সেজন্য সে বোর্ড অফ ডিরেক্টরসদের এগেইনস্টে যায় নাই। সো এখানে প্রচুর প্র্যাকটিস দেওয়া হয়েছে, এরপরে আপনাদেরকে এগুলা বাসায় করলে নিজেরাই পারবেন। আসলে কোনোটার ওয়ার্ড না পারলে একটু গুগল করেন, পাশে ওয়ার্ড মিনিংটা লিখে নেন। তারপরও কনফিউজ থাকলে চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করেন, চ্যাট জিপিটি খুবই ভালো একটা টুল। সো কোয়েশ্চেনটা লিখে জাস্ট চ্যাট জিপিটি কে অপশন গুলা দেন, দেখবেন সে প্রত্যেকটা অপশনের ব্যাখ্যা আপনাদেরকে দিয়ে দিবে যে এই অপশনটা কেন চুজ না। তারপর আরেকটা কাজ করবেন, ধরেন ও একটা এই চারটা অপশনের মধ্যে, ধরেন কথার কথা অপশন হচ্ছে আপনার এখানে দেয়া যে এটা, কিন্তু চ্যাট জিপিটি আপনাকে বলতেছে আনসার এটা। তখন ওকে ট্রাই করেন যে তোমার মেবি ভুল হচ্ছে, আনসার সম্ভবত এটা। তখন দেখবেন ও বেশিরভাগ ক্ষেত্রেই বলবে যে ওকে ইউ আর রাইট, হ্যাঁ এই পার্সপেক্টিভে আমার এই আনসারটা ভুল হইতে পারে, তোমার এটা কারেক্ট হইতে পারে, ঠিক আছে। সো চ্যাট জিপিটি একটা স্ট্রং টুল আপনাদের জন্য, যেটা আমাদের সময় ছিল না, আপনাদের ক্ষেত্রে আসছে। সেটা হচ্ছে
যে এই অপশনগুলো আপনারা জাস্ট চ্যাট জিপিটি কে দিয়ে দিবেন, ওরা আপনাকে আনসার বলে দিবে। যারা ক্লাসে এমন কেউ আই হোপ নাই যারা চ্যাট জিপিটি কি জানেন না, বাট যদি কেউ থেকে থাকেন তাদের জন্য বলতেছে, অনেকের ইয়াতে চ্যাট জিপিটি অ্যাক্সেস নাও করতে পারেন। এই ক্ষেত্রে জেমিনি বলে আরেকটা আছে গুগলে, ঠিক আছে। চ্যাট জিপিটির প্রবলেম হচ্ছে চ্যাট জিপিটি এখন 3.5 চলতেছে, যেটা আপডেটেড আপ টু 2021। এর পরে আপডেট চাইলে আপনার কেনা লাগে। জেমিনি কিন্তু আবার এদিক দিয়ে আপডেটেড আছে, ঠিক আছে। সো জেমিনি হচ্ছে গুগলের, তো এটা মোবাইলেও পাবেন। জেমিনি আর চ্যাট জিপিটি কাজ সেম, দুটাই আপনাকে হেল্প করবে। চ্যাট জিপিটি একটু অ্যাডভান্সড, কিন্তু এটা আবার 2021 পর্যন্ত। তো অনেক কিছু জেমিনিও হেল্প করে। আমি অনেক ক্ষেত্রে জেমিনি ইউজ করি এখন, মোবাইলে জেমিনি ইউজ করতে কেন জানি বেটার লাগে আমার কাছে, ঠিক আছে। কারণ জেমিনিতে আবার কথা বলেও দেয়া যায়, মানে অডিও রেকর্ড করা যায়, তো এটা ইজি লাগে আমার কাছে। সো আপনারা একটু চ্যাট জিপিটির হেল্প নিতে পারেন, গুগলের হেল্প তো অবশ্যই নেবেন। কোনো মিনিং না বুঝলে একটু এই লেকচারটা একটু বাসায় প্র্যাকটিস করেন বেশি, আই হোপ বুঝবেন। কোনো কিছু না বুঝলে দাগায় রাখেন, আমি বুঝাই দেব, ঠিক আছে। ক্লাসে যা পড়াইছি কঠিন কিছু পড়াই নাই, সেই জন্য ক্লাসটা তাড়াতাড়ি শেষ হচ্ছে, বুঝছেন? জি ভাই, বুঝছি ভাইয়া। ওকে। সো যেহেতু ক্লাসে শেষ করে দিচ্ছি, 2 ঘন্টার ক্লাস 1 ঘন্টায় শেষ করতেছি, সো আমি এক্সপেক্ট করবো আপনারা আজকে এখনই এগুলা শেষ করে ফেলায়, ঠিক আছে। তো এখন একটু 1 ঘন্টা টাইম দিয়ে এখানে যা আছে শেষ করে ফেলেন। মেবি ওই যে ইয়াগুলো স্কিপ করতে পারেন, কমপ্লিশন, ওয়ার্ড কমপ্লিশন গুলো, কারণ এগুলা টাইম লাগবে। বাট তাও একবার করে ফেলেন, 1 ঘন্টার মধ্যে পারেন না পারেন করে ফেলেন, আমি আনসার দিয়ে দিচ্ছি আপনাদেরকে। ওকে। তারপর হচ্ছে মেবি যদি সাদাত ভাই মেবি এই উইক বিজি, আমাকে বলতেছিল সোমবার বুধবারের ক্লাসটা নেয়ার জন্য, যদি আমি পারি নিব। ভাই সম্ভবত বিজি, নাও নিতে পারেন, একটা একটা ক্লাস নিবেন। তো আমাকে বলছেন একটা ক্লাস এক্সট্রা নিতে এই উইকে। সো যদি পারি, আমিও এখনো শিওর না, যদিও জানাই রাখছি নিব হয়তো, বাট পারলে আমার এই উইকে আরেকবার দেখা হচ্ছে, ওই দিন আমি আনসার দিয়ে দিচ্ছি। বাট এখন আপনারা ক্লাসে, আমি শেষ করে দিচ্ছি ক্লাস, বাট আপনারা শেষ করেন এগুলো। ওকে। কারো কোনো প্রবলেম থাকলে দাগাই রাখেন, আমাকে নেক্সট ক্লাস জিজ্ঞেস করেন। ওকে, বাই এভরিওয়ান। আই হোপ আমি খুব বেশি তাড়াহুড়া করি নাই। যা লেকচার আছে আই হোপ বুঝছেন, এখানে টাফ কিছু ছিল না আর কি আজকে। বাই।